আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আজ আপনাদের জন্য একটি সাধারণ রেসিপি নিয়ে হাজির হলাম। হয়তো আপনারা সবাই জানেন, তবে এটা খুবই মজার একটি রেসিপি। যারা জানেন বা যারা জানেন না, প্রত্যেকের জন্যই রইল, কারণ আমার স্টাইলে আপনারা একটু বানিয়ে দেখুন। তো আজকের রেসিপিটার নাম হলো বিস্কিট পিঠা। তো এর জন্য প্রথমে লাগবে আটা বা ময়দা, পর চিনি, এবং আমি আজকে দুটো ডিমের বানাবো, তাই দুটো ডিম নিয়েছি, রুম টেম্পারেচারে থাকা ডিম। তো প্রথমে ডিম দুটো দিয়ে দিলাম একটি গামলাতে ভেঙে। এরপর এর সাথে পর্যাপ্ত পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনি আপনাদের স্বাদ মতো, তবে আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি দুটো ডিমের জন্য। পারফেক্ট হয়ে গিয়েছে আমার। এরপর একটি হ্যান্ড বিটারের সাহায্যে বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো গলে যায়। এই তো দেখুন আমার চিনিগুলো গলে গিয়েছে। এবার এর সাথে আমি একে একে সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। তেলে রাখা ময়দাগুলো এবং সামান্য লবণ। আমরা মিষ্টি জাতীয় জিনিসে লবণ খাই, তাই আমরা একটু লবণ ব্যবহার করি। আপনারা না খাইলে দিবেন না। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আমি এখানে কোনো ধরনের খাবার সোডা বা বেকিং পাউডার ব্যবহার করিনি। আপনারাও চেষ্টা করবেন বেকিং পাউডার এবং খাবার সোডা থেকে বিরত থাকার জন্য। এগুলো স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। তো দেখুন মাশাআল্লাহ আমার ডোটা একদম পারফেক্ট। এখানে দুটো ডিমের জন্য আমার 2 কাপ আটাই লেগেছে। আপনাদের একটু কম বেশিও লাগতে পারে ডিমের সাইজ অনুসারে। তো সমস্যা নেই, একটা পারফেক্ট ডো তৈরি করে নেবেন এবং এভাবে এতটুকু থিকনেস মতো একটি রুটি বেলে নেবেন। এরপর আমি আপনাদেরকে কয়েকটি ডিজাইন কেটে দেখিয়ে দিব। আপনারা চাইলে আমার ডিজাইন মতো কাটতে পারেন এবং আপনাদের পছন্দ মতো কাটতে পারেন, কোনো সমস্যা নেই। তবে মজার কথা কি জানেন, এই বিস্কিট পিঠাটা 1 মাস 2 মাস পর্যন্ত খুব মচমুচে থাকে এবং খুব ভালো থাকে এয়ারটাইট কন্টেনারে ভরে রাখলে। তাই যখনই সময় পাই আমি বাসায় বানিয়ে রাখি। আপনারাও চাইলে বানিয়ে রাখতে পারেন। বিস্কিটের পরিবর্তে ঝটপট বাচ্চাদেরকে দেওয়া যায়, বা বাসায় মেহমান আসলেও ঝটপট করে একটি নাস্তার আইটেম দেওয়া যায়। তো আমি প্রথমে একটি ডিজাইন কেটে দেখিয়েছি, সেটা হলো সিম্পল। এবং এখন বিভিন্ন রকমের কুকি কাটার দিয়ে বিভিন্ন ডিজাইন কেটে দেখাচ্ছি। আপনারা চাইলে ডোটার সাথে কালো জিরাও ব্যবহার করতে পারেন। স্বাদটা একটু ভিন্ন আসে, খুব মজা লাগে। আমার কাছে ছিল না তাই দিতে পারিনি। এ পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটু অনুরোধ, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব থেকে দেখে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি অন করে দিবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলেও সেম কাজটি করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন এবং বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। এবং অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে আমার ভিডিওগুলো শেয়ার করবেন, যাতে করে অন্যরাও দেখে উপকৃত হতে পারে। আর আপনারা কে কোথা থেকে দেখছেন জানাতে ভুলবেন না এবং বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন। আমি আপনাদের প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বিভিন্ন ডিজাইন কেটে দেখিয়ে ফেলেছি। টুকরো টুকরো যে ডোগুলো ছিল সবগুলো একত্র করে একটু পানি দিয়ে আরেকটা রুটি বানিয়ে নিচ্ছি এবং এটা দিয়েও একটি ডিজাইন কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা একদম ইজি, এটা করলে আর একটুও ডো বাকি থাকবে না, সম্পূর্ণটাই পিঠা তৈরি হয়ে যাবে। তো আপনাদের কাছে যদি এই ধরনের একটা কাটার থাকে, কাটার দিয়ে কেটে নেবেন অথবা কোনো ছুরি দিয়ে কেটে নেবেন। তো এবার ভাজার পালা। আমি একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখানে আপনাদেরকে একটি কথা বলে রাখি, এই পিঠা ভাজার জন্য তেল কিন্তু একদম গরম করা যাবে না। মিডিয়াম হিটে হালকা হালকা করে এই পিঠাটা ভেজে নিতে হবে, তাহলে দেখবেন খুব সুন্দর করে ফুলবে এবং মচমচেও হবে পিঠাটা। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমার পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। মাশাআল্লাহ দিলে গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিয়েছি। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে এই পিঠাটা। স্বাস্থ্যসম্মত বটে। বাহিরের থেকে বিস্কিট না কিনে এখন থেকে এই বিস্কিট পিঠাটাই বানিয়ে দিবেন বাচ্চাদেরকে। তো আমি একে একে সবগুলো পিঠা ভেজে নিচ্ছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। তো এবার আপনারাও পরিবেশন করুন আপনাদের পরিবারের লোকদের সাথে। তো আজকের মতো বিদায়, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।